যদিও চিকেন চাপ বানানোর 4-5টা পদ্ধতি আছে, আমি এখানে সবথেকে ইজি পদ্ধতিটাই করে দেখাচ্ছি। আপনারা যদি এইরকম হুবহু ট্রাই করেন তাহলে আপনাদেরও চিকেন চাপ খুব সুন্দর হবে। যারা প্রথমবার করবেন তারাও ভালোভাবেই করতে পারবেন। তো চলো রেসিপি দেখে নিই। প্রথমে আমি চিকেন চাপের মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে নিচ্ছি আমি 1 চামচ কাজু, 1 চামচ মগজদানা, 1 চামচ পোস্ত, তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর 3 চামচ আমি টক দই নিয়েছি। দিয়ে এইটা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর চলে এলাম চিকেন ম্যারিনেটের পালায়। প্রথমে আমি লেবুর রস আর নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্স করে নিয়েছি। তারপর আদা রসুন বাটা 3 চামচ দিয়ে দিলাম, আর মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, তারপর গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলা ইজিলি দোকানে পেয়ে যাবেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর টমেটো সস। টমেটো সস আমি এখানে 2 চামচ দিচ্ছি, আপনারা চাইলে টমেটো পেস্ট করে নিতে পারেন। তার সাথে আমি কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটা অবশ্যই দিবেন, নাহলে সেই ফ্লেভারটা আসবে না বিয়েবাড়ির মতো। সব মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমি ঢেকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার মধ্যে। 1 ঘন্টাও নিতে পারেন হাতে যদি সময় কম থাকে, বা ওভারনাইটও করে নিতে পারেন। ফিরে এলাম 3 ঘন্টা পরে। এখানে আমি কড়া গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি। তার সাথে ফোড়নের জন্য মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরে, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর তেজপাতা। সব আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি। হালকা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে পেঁয়াজ বাটাটাই দিবেন, না হয় কুচনো পেঁয়াজ দিলে খুব একটা ভালো লাগে না গ্রেভিটা। তার জন্য অবশ্যই পেঁয়াজটাকে বেটে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে একদম হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তারপরে একদম লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে। এখানে তলায় না লেগে যায় সেইটা অবশ্যই ধ্যান রাখবেন। চিকেনটা দেখে লাগছে কত সুন্দর কালার এসছে। এইভাবে আপনারাও ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরও ভালো হবে। আমি এখানে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চিকেন থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আপনারাও এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। পানি দেওয়ার দরকারই নেই, এই পানিতেই চাপটা পুরোটাই হয়ে যাবেন। যদি লাগে আপনাদেরকে পানি দিতে হবে তাহলে একটুখানি দিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকারই নেই। অল্প টাইমের মধ্যে কেমন চিকেন চাপটা রেডি হয়ে গেছে, কোনো ঝামেলাই ছাড়া। শুধু ম্যারিনেট করবেন, তার সাথে পেঁয়াজের সাথে দিয়ে দিতে হবে। কোনো ঝামেলা নেই। প্রথমবারই এইটা খুবই সুন্দর আপনারা বানিয়ে নিতে পারবেন, কিন্তু অবশ্যই লেবুর রসটা দিবে। লেবুর রসটা যদি আপনারা না দেন তাহলে এখানে চিকেনের পিস এক এক করে ছেড়ে যাবে, তাতে খেতেও ভাল লাগবে না আর দেখতেও ভাল লাগবে না।